নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট ব্লগ সবার সামনে এনেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ। আমরা স্টেট বাসে করে কলকাতা টু দীঘা যাচ্ছিলাম। সে যাওয়ার পথেই কিছু ছবি ও ভিডিও ক্যাপচার করছি। সেটা নিয়েই আপনাদের সাথে আমার ছোট্ট ব্লগ। কলকাতা টু হাওড়া আমরা গিয়েছিলাম স্টেট বাসে। যদি আমরা যেতে পারতাম হাওড়া থেকে ট্রেনে করে দীঘা, কিন্তু আমরা সকালবেলাতে একদমই ভোরে স্টেট বাস ধরেছি। স্টেট বাস ধরার পরে পুরো 4.5 থেকে 5 ঘন্টা লেগেছে স্টেট বাসে। সকালে আমরা ভোর 6টা থেকে বেরিয়েছি। আমরা নেমেছি 12:30টার সময় আমরা বাস থেকে নেমেছি। আর ক্যান্ডিডেট পিছু 180 টাকা না 200 টাকার মতো সামথিং নিয়েছিল। আমরা দুজন গিয়েছিলাম, আমার স্বামী স্ত্রী এবং আমার ছোট্ট মেয়ে। ওই যে দেখতে পাচ্ছেন মা নারসিংদা মন্দির যাওয়ার পথে দেখা পেয়েছি, এবং আজকে খুব ভিড় হয়েছে। শনিবার তো, তার জন্য আজকে ভিড় হয়েছে। এই যে দীঘা ঢোকার পরেই যে তার লোগোটা, সেই লোগোটা আমি বাস থেকে পিছনে করেছিলাম। তার জন্য আমরা প্রপার দীঘার এরিয়াতে ঢুকে গিয়েছি। এবং এই রাস্তার ধারে কত সুন্দর গাছের বাহারি রয়েছে, এবং তার মধ্যেই অনেক রকমের ফুল রয়েছে, যা ফুলের নাম আমরা অনেক নামই জানি না। ওয়েদারটাও খুব সুন্দরই ছিল, কারণ তখন ততটা পরিমাণের গরম হয়নি। হয়তো 12টা বেজেছিল, কিন্তু গরম ততটা নয়। একটু আগে কি সুন্দর ধানের ক্ষেত, এখন ওটা দেখাই যায়। ওই যে দূরে কৃষ্ণচূড়ার গাছটা দেখা গিয়েছে, আরও কত রকমের গাছ আছে। গাড়ির সিটে বসে বাতাসও বইছে, যা দারুণ লাগছে। দেখতে দেখতে প্রায় আমরা পৌঁছেই গিয়েছিলাম। ড্রাইভার দাদা বলেছিল আর 15 মিনিটের পরেই আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। এরপরে আমরা দেখতে দেখতে আমরা বাস থেকে নেমেও গেলাম, এবং হোটেলে যাওয়ার আগেই এই বিপত্তারিণী মার দর্শন হয়ে গেল। আমরা জাহাজ বিল্ডিংয়ের কাছেই ছিলাম। আজকের মতো আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।